টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে। কাজল কাজল মেঘের আঁচল শুধুই ওড়ায় কে, যেন এক কাজলা মেয়ে। টাপুর টুপুর সারা দুপুর নুপুর বাজায় কে, যেন এক কাজলা মেয়ে। নমস্কার বন্ধুরা, গানে গানে সঙ্গীতার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি সরপুঁটি মাছের একটা দুর্দান্ত রেসিপি নিয়ে। চলুন রান্নাটা করে দেখা যাক। রান্নাটার জন্য আমি এখানে নিয়েছি দুটো সরপুঁটি মাছ এবং তাকে টুকরো করে নিয়েছি। 6 টুকরো মাছকে আমি নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখলাম। আর এখানে আমি দুটো বেগুনকে এভাবে পিস করে নিয়ে এতেও আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখেছি। আর এখানে নিয়েছি দুটো কুচনো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর ফেটানো টক দই। এখানে নিয়ে নিলাম হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, সর্ষে, আমি এখানে সাদা সর্ষে নিয়েছি, পেস্ট করে নেব, চিনি, কালো জিরে। এখানে আমি একটা মিক্সিং জার নিয়ে তাতে সাদা সর্ষে, নুন, লঙ্কা আর অল্প একটু জল দিয়ে প্রথমে একবার পেস্ট করে নিলাম। তারপরে ফেটানো টক দইটা দিয়ে আবার ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার গ্যাস জ্বালিয়ে আমি কড়াই বসিয়ে তাতে সর্ষের তেল নিয়ে নিলাম। মাছগুলোকে ভেজে নেব। সর্ষের তেল গরম হলে আমি একে একে কড়াইয়ের মধ্যে মাছগুলোকে দিয়ে দিলাম। প্রথমে 3 পিস মাছ আমি ভেজে নিচ্ছি। একবার এক পিঠ হয়ে গেলে তারপরে তাকে উল্টে ও পিঠটাও ভেজে নেব। এভাবে আমি বাকি মাছগুলোকেও ভেজে নিচ্ছি। সব মাছগুলোকেই আমি ভেজে তুলে নিলাম। এরপর আমি বেগুনগুলোকেও তেলের মধ্যে ভেজে নেব। একে একে সব বেগুনগুলো কড়াইতে দিয়ে দিচ্ছি এবং সেগুলোকে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এক পিঠ ভাজা হলে তাকে উল্টে আবার ও পিঠটাও ভেজে নেব। সব বেগুনগুলোকেই ভালো করে ভেজে আমি একটা পাত্রে তুলে নেব। মাছ ভাজা তেলটার মধ্যেই আমি আরেকটু সর্ষের তেল দিয়ে তাতে ফোড়নের জন্য একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কাকে ভেঙে দিয়ে দিলাম। যখন একটু সেন্টটা বেরিয়ে আসবে তখন এতে আমি কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দিচ্ছি। এবার একটু ভালো করে নাড়িয়ে দিয়ে যখন একটু গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি টমেটোগুলো এর ভেতরে দিয়ে দিলাম। আবার ভালো করে নেড়ে দিচ্ছি। ভাজা ভাজা হয়ে এলে এবার এতে আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম। তারপরে দিলাম হলুদ গুঁড়ো, দিলাম লঙ্কার গুঁড়ো। এবার আবার আমি এটাকে ভালো করে নেড়ে কষিয়ে নিচ্ছি। কিছুটা কষিয়ে নিয়ে এবার আমি এতে সামান্য জল অ্যাড করলাম। জল দিয়ে এবার আমি আবার একটু ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে কষানোর পরে আমি এতে অ্যাড করে দিলাম সর্ষে আর টক দইয়ের মিশ্রণটা। এবার আবার এটাকে নাড়িয়ে কষিয়ে নিচ্ছি। খুব বেশিক্ষণ কষাবো না, কারণ তাহলে তেতো হয়ে যেতে পারে। অবশ্য আমার নুন মেলানো আছে। এইবার এতে একটু চিনি দিলাম।
চিনি দিয়ে আবার একটু নেড়ে যে মিশ্রণটার বাটিটা ছিল সেটার মধ্যে একটু জল দিয়ে দিলাম। এবার একটু নেড়ে দিয়ে আমি বেগুনগুলোকে এর মধ্যে দিয়ে দেব। একে একে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। ঝোলটা যখন ফুটতে শুরু করলো তখনই আমি বেগুনগুলোকে একে একে দিয়ে দিচ্ছি। ভালো করে বেগুনগুলোকে ঝোলের মধ্যে মিশিয়ে দেওয়ার পরে আমি ভেজে রাখা মাছগুলোকে এবার এর ভেতরে দিয়ে দিলাম। রান্নাটা কিন্তু আমার শেষের পথে। মাছগুলোকে আমি একটু উল্টে পাল্টে দেব যাতে ঝোল মাছগুলোর ভেতরে ঢুকে টেস্ট ভালো হয় এবং মাছের ভেতরেও যাতে ঝোলটা ঢুকে যায়। এরপর এতে আমি 3টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। মাছগুলো দিয়ে আমি বেশিক্ষণ ফোটাবো না। নামানোর আগে আমি একটু কাঁচা সর্ষের তেল এর মধ্যে দিয়ে দিলাম যাতে সেন্টটা ভালো হয়। এবার রান্নাটা আমার শেষ হয়ে গেল। এবার আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেখে দেব। ঢাকনাটা দিয়ে আমি গ্যাস অফ করে দিয়েছিলাম। এবার রান্নাটাকে আমি সার্ভ করে দিলাম। এইভাবে সরপুঁটি মাছের রান্নাটা করে দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে। অনেকেই তো আলু দিয়ে করে থাকেন, কিন্তু আমি এখানে বেগুন দিয়ে করেছি। রান্নাটা এইভাবে করে কেমন লাগলো আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অন্য রান্নার দিকে চোখ রাখুন।